নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আমি ভালো আছি। তো আজকে একটা অন্য রকমের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা হচ্ছে একটা এই যে এই পাউডারটা আমি বাড়িতে বানাই কয়েকটা জিনিস দিয়ে। আর ছোট থেকে বড় কারুর যদি খাওয়ার পরে অনেক সময় কি হয়, বদহজম হয়ে যায়, গ্যাস হয়ে যায়, অ্যাসিড হয়ে যায়, পেট ফেঁপে যায়, তো এই পাউডারটা এই যে চা চামচের 1 চামচ নিয়ে এই যে ঈষৎ উষ্ণ গরম জলে এটাকে খেতে হবে। আমরা কি হয়, অনেক সময় খাওয়ার পরে অ্যাসিড হয়ে যায়, গ্যাস হয়ে যায়, পেটটা ফেঁপে যায় বা বমি বমি ভাবও অনেক সময় লাগে। তো এই পাউডারটা 1 চামচ খেয়ে তার সঙ্গে এই জলটা 1 গ্লাস খেয়ে নিতে হবে। এটা হচ্ছে ঈষৎ উষ্ণ গরম জল। তো এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে, সব বয়সের মানুষই খেতে পারে, এটা কোনো অসুবিধে নেই। তো এইটা আপনাদের সঙ্গে আজকে তৈরি করব। এটা আমি খাচ্ছি এবং আমার বাড়িতে সবাই খাচ্ছে এবং আমার রিলেটিভের মধ্যে সবাই খাচ্ছে। খুবই উপকারী একটা পাউডার, সবাই খাচ্ছে, উপকার পাচ্ছে বলে ভাবলাম যে আপনাদের সঙ্গে একবার শেয়ার করি, যদি আপনাদের কারুর কাজে কোনো লাগে। তো এই ভেবে আজকের ভিডিওটা আমি এই পাউডারটা রেডি করা বা তৈরি করা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই পাউডারটা কিভাবে তৈরি করছি সেটা আপনারা দেখতে থাকুন। আমি কিন্তু ডিটেলসে সব কিছু কীভাবে তৈরি করব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওটা আজকে যদি কারোর ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট আর লাইক করবেন একটা। আর এই পাউডারটা বন্ধুরা আমাকে কোনো ডাক্তার রেকমেন্ড করেনি বা কোনো ডাক্তার আমাকে প্রেসক্রিপশানে বলেনি যে এই পাউডারটা তৈরি করে খেতে। এটা আমার সম্পূর্ণ নিজস্ব তৈরি করা। 1 চামচ থেকে 2 চামচ খাওয়া যেতে পারে, কিছু অসুবিধে নেই। তবে সঙ্গে ঈষৎ উষ্ণ গরম জলের সঙ্গে খেলে একটু ভালো হয়। ঠান্ডা জলে হয়তো এতটা উপকার হয় না, কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে খেলে খুব আধ ঘন্টার মধ্যে আপনার সব অ্যাসিড গ্যাস সব খালি হয়ে যাবে, আবার খিদা পাবে। আমি বাড়িতে এটা 2 বছর হলো ব্যবহার করছি। আমি নিজে তো খেয়ে উপকার পাচ্ছি এবং বাড়ির সবাই খাচ্ছে এবং আমার রিলেটিভের মধ্যে প্রত্যেকেই এই জিনিসটা বানিয়ে খায়, সবাই উপকার পায়। সেই জন্য আমাকে সবাই বলল যে তুমি ভিডিও যখন করছো তাহলে এই পাউডারটা একবার রেডি করে সবার সঙ্গে শেয়ার করো। তো সেই ভেবে অনেক দিন করবো বলে এগুলো এনে বাজার থেকে এনে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, বলেও ছিলাম যে যেদিন এটা রেডি করব আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো আজকে সেইটা রেডি করব, কারণ আমার এই পাউডারও শেষ হয়ে গেছে আর এইটুকু আছে। তো ভাবলাম সেই জন্য আজকে রেডি করি আর আপনাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে শেয়ার করি। যে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে কি ভালো লাগলো না খারাপ লাগলো। তো দেখতে থাকুন ভিডিওটা আমি কিভাবে বানাচ্ছি এটাকে। এটা হচ্ছে পানমৌরি, আর এটা হচ্ছে জিরা, এটা হচ্ছে জোয়ান, এটা হচ্ছে ধনে, আর এটা হচ্ছে গোলমরিচ। 5টাই হচ্ছে 50 গ্রাম করে। এটা সব 50 গ্রাম করে। কড়াটা এবার গরম হয়ে গেছে। এই দুটো আগে হালকা করে ভেজে নেব।
প্যাকেট নেওয়া ভালো, লুজ নিলে ধুলো বেরোয়, তার জন্য প্যাকেট নিলে সব থেকে ভালো। প্যাকেটগুলো কি হয়, পরিষ্কার আসে, পরিষ্কার একদম। আর লুজ নিলে প্রচণ্ড ধুলো থাকে, তাকে ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে তবে গিয়ে গুঁড়ো করতে হয়, ভালো করে ভেজে তারপরে গুঁড়ো করতে হয়। এই দুটো 50 গ্রাম করে আছে। প্যাকেটগুলো একদম পরিষ্কার, ধনটাও পরিষ্কার আছে। একদম কম আছে কিন্তু ভাজতে হবে, একদম ধিমি আছে। জাস্ট হালকা একটু গরম হবে, তারপরে নামিয়ে নিতে হবে। নিচে এটাও হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নিব। গোলমরিচটাকে ভেজে নিব, হালকা গরম করে নিব। তার সঙ্গে বন্ধুরা এটা হচ্ছে শুকনো আদা, এটা হচ্ছে শুকনো আদা, যেটা বলে ছুট পিঁপড়ি বলে, যেটা এটা শুকনো আদা, এটাও এর সঙ্গে দিয়ে দিব। এটা 50 গ্রাম করে হলে সুট আর পিঁপড়ি মিশিয়ে দুটো 10 গ্রাম হবে। এই যে এইটুকু দিব, ব্যাস। আর না, এবার এই তিনটেকে ভালো করে একটু গরম করে দেবো আবার। এটা এবার হয়ে গেছে ভাজা, এই যে হয়ে গেছে। এবার তার মধ্যে দিব এটা ডালচিনি, এই কটা, তার মধ্যে দিব 4টে এলাচ, আর এটা হচ্ছে 4টে লং। এটা অপশনাল, আপনারা চাইলে কেউ দিতে পারেন, কেউ দিতেও না পারেন, কোনো অসুবিধা নেই। তো দিলে একটু ভালো হয়। লবঙ্গ দাঁত ব্যথার জন্য ভালো হয়, আর এলাচটা একটু মুখে টেস্ট করার জন্য, আর এটা পেট ঠান্ডা করে দালচিনিটা। তো এই তিনটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে কিন্তু আমার সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটাকে এবার ঢেলে নিব। এবার এইগুলোকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এই যে এবার এর মধ্যে ঢুকিয়ে দেব।
এইগুলোকে আমি ছেঁকে নেব যাতে পুরো মিহি হয়ে বেরোয়। এবারে যেটা আর বেরোচ্ছে না সেটাকে আবার এই গ্রাইন্ডারের মধ্যে ঢুকিয়ে দেব। আবার দিয়ে আবার গ্রাইন্ড করে নেব। এটা আছে, এবার এর সঙ্গে এবার এইগুলো দিতে হবে। এগুলো কিন্তু একটু কম কম দিয়ে পেস্ট করলে একটু ভালো হবে, বেশি দিয়ে দিলে পেস্টটা করতে দেরি হবে, এই জন্য কম কম দিয়ে পেস্টটা করব। বন্ধুরা এই যে শেষ পর্যন্ত এইটুকু বাকি থেকে গেছে, মানে আদা, শুকনো আদা, ওই চেরগুলা, এটা লাগবে না, এটা আমার রেডি। বন্ধুরা এটা হচ্ছে অর্জুন গাছের ছাল, এইটা দিব 2 চামচ। এটা কিন্তু ছেঁকে নিলে অনেকটা বেরিয়ে যাবে। এটা কিন্তু পতঞ্জলি স্টোরে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে অর্জুন গাছের ছাল বললে দিবে, এটা পতঞ্জলি স্টোরে পাওয়া যায়, কাছাকাছি যদি পাওয়া যায় দিয়ে দিবেন, তবে না দিলেও এটা চলবে। এটা প্রচণ্ড পেট ঠান্ডা করে, যারা মা ঠাকুমারা আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা বলে দিতে পারবে। অর্জুন গাছের ছালটা খুবই উপকারী জিনিস। আমি এখানে কিন্তু সব কিছু দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। এবার এতে আমি 1 চামচ বিট লবণ দিব। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি দিতে পারেন। এটা একটু ব্যালেন্স ঠিক করার জন্য, বা মুখে একটু মানে লবণ একটু লাগলে ভালো লাগে, এই জন্য এটা দিব। আমি এইটুকু দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মানে যতটা আপনাদের লাগবে সেই হিসেবে দিবেন, তবে বেশি দিলে ভালো লাগবে না, হালকা একটু হলে লবণটা ভালো হবে। এটাকে এবার ভালো করে আমি মাখিয়ে নেব।
হয়ে গেছে মাখানো। এবার আমি এটা কৌটার মধ্যে রেখে দেব। যে বন্ধুরা, এটা কিন্তু আমার এতটা হয়েছে। এই যে এটাকে এবার আমি টাইট করে রেখে দেব। আর যদি কারোর খুব বাড়াবাড়ি গ্যাস বা অ্যাসিড বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে 1 চামচের জায়গায় 2 চামচও খেতে পারেন। এই জল দিয়ে, ঈষদ উষ্ণ গরম জল দিয়ে 1 চামচ থেকে 2 চামচ খেতে পারেন।